হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি প্রো। আমি বিশ্বনাথ, আর আমি আজকে আবার একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সামনে আমাদের এমটিএস এর এক্সাম রয়েছে, তারপরে এসএসসি জিডি এক্সাম রয়েছে, তারপরে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি এর এক্সাম রয়েছে। তাহলে এই সময়টা তোমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ সময়। এই সময়টা তোমরা খুব ভালোভাবে কাজে লাগাও। আশা করি তোমরা এই বছরে সাফল্য সাফল্য লাভ করো আর কি। তো চলো, এসএসসি এমটিএস এর যে এক্সাম সেটা শুরু হবে 4ই ফেব্রুয়ারি থেকে। এখানে ইংলিশ, জিকে অ্যান্ড জিএ 25টা করে কোশ্চেন আসবে, তার সাথে সাথে ম্যাথ আর রিজনিংও 25টা করে কোশ্চেন আসবে। ঠিক আছে, টোটাল 100টা কোশ্চেনের উত্তর দিতে হবে আমাদের। তো এইখানে যে ম্যাথ আর রিজনিং এ দুটো পার্ট রয়েছে, খুব ইজি বলা যাবে। ইজি এই কারণে বলবো কারণ এই দুটো পোর্শন থেকে প্রায় বেশিরভাগ ক্যান্ডিডেট খুব ভালো স্কোর করে। হুম আর গেম চেঞ্জার হিসেবে আমরা ধরে নেব ইংলিশ আর জেনারেল অ্যাওয়ারনেসকে। এই দুটো সাবজেক্ট হচ্ছে গেম চেঞ্জার, কারণ এখানে যারা ভালো স্কোর করে তারা তাদের সিলেকশনের চান্সেসটা বেড়ে যায়। ঠিক আছে, যেহেতু আমরা এই দুটো পোর্শনকে একটা গেম চেঞ্জার রূপে দেখি, তাহলে আমরা কিন্তু এই ক্লাসগুলো খুব ভালোভাবে করব। ঠিক আছে, চলো আজকের যে ক্লাস এটা জেনারেল অ্যাওয়ারনেসের ক্লাস। এরপরেও আমি বাকি যা ক্লাস রয়েছে সেই ক্লাসগুলো দেব। তো চলো আজকের ক্লাসটা আর দেরি না করে শুরু করি তাহলে। প্রথম প্রশ্ন, ভারতের নতুন রাজস্ব সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন কে? অপশন এ বিক্রম দেবদত্ত, অপশন বি অনুরাগ জৈন, অপশন সি অরবিন্দ শ্রীবাস্তব, অপশন ডি বিবেক আগরওয়াল। তো সঠিক উত্তর হবে অপশন সি অরবিন্দ শ্রীবাস্তব। অতিরিক্ত ইনফরমেশন হিসাবে তোমরা মনে রাখতে পারো যে তিনি হচ্ছেন কর্ণাটকের, আর তিনি হচ্ছেন একজন আইপিএস অফিসার। হ্যাঁ, সে 1994 সালের যে ব্যাচ সেই ব্যাচ থেকে পাশ করে তিনি একজন আইপিএস অফিসার হয়েছিলেন। এরপর দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে বিসিসিআই এর নতুন সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন কে? অপশন এ রাহুল দ্রাবিড়, অপশন বি দেবজিৎ সাইকিয়া, অপশন সি জয় সাহা, অপশন ডি সচিন টেন্ডুলকর। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি দেবজিৎ সাইকিয়া। তোমাদেরকে এখানে মনে রাখতে হবে আরেকটি বিষয় যে দেবজিৎ সাইকিয়ার আগের সেক্রেটারিকে বা কার বদলে তাকে নতুন সেক্রেটারি হিসেবে নিযুক্ত করা হয়েছে, তিনি হচ্ছেন জয় সাহা। জয় সাহার পরিবর্তে দেবজিৎ সাইকিয়াকে নতুন সেক্রেটারি হিসেবে নিযুক্ত করা হয়েছে। দেবজিৎ সাইকিয়া হচ্ছেন একজন প্রাক্তন ক্রিকেটার, তার সাথে তিনি আবার আইনজীবী। এর আগের যা পদ ছিল, হ্যাঁ, তিনি হচ্ছেন বিসিসিআই এর জয়েন্ট সেক্রেটারি। এর আগে তিনি জয়েন্ট সেক্রেটারি ছিলেন, তারপরে এখন তিনাকে নতুন সেক্রেটারি হিসেবে নিযুক্ত করা হয়েছে। ঠিক আছে, এগুলো ইনফরমেশন তোমাদেরকে মনে রাখতে হবে। এরপর তৃতীয় প্রশ্নে বলা হয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন 10 ইঞ্জিন তৈরি করলো কে? অপশন এ আমেরিকা, অপশন বি চীন, অপশন সি জাপান, অপশন ডি ভারত। তো সঠিক উত্তর হবে অপশন ডি ভারত। আমাদের দেশেই এই সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন ট্রেন ইঞ্জিন আবিষ্কার হয়েছে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এই প্রশ্নটাও তোমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে। এরপর 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে ব্রিক্স এর বর্তমান সদস্য সংখ্যা কত? অপশন এ 9, অপশন বি 11, অপশন সি 13, অপশন ডি 17। তো সঠিক উত্তর হবে অপশন বি 11। তোমাদের এখানে অতিরিক্ত ইনফরমেশন হিসেবে মনে রাখতে হবে যে 2025 সালের যে সম্মেলনটা সেটা কোথায় হয়েছিল? সেটা হয়েছিল ব্রাজিলে। ঠিক আছে, মনে থাকবে। তারপর সেটা কততম সম্মেলন ছিল? সেটা 17তম সম্মেলন ছিল। 2025 সালের আগে 10টা সদস্য ছিল। তারপর নতুন একটা সদস্য যুক্ত হয়েছে, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে ইন্দোনেশিয়া। এই সব ইনফরমেশন তোমাদেরকে মনে রাখতে হবে। এই সব ইনফরমেশন থেকে তোমাদের কিন্তু প্রশ্ন হতে পারে। ঠিক আছে, আরেকটা ইনফরমেশন তোমাদেরকে মনে রাখতে হবে, সেটা হবে যে 18তম সম্মেলন অর্থাৎ 2026-এর যে ব্রিক্স সম্মেলন সেটা কোথায় হবে? সেটা হবে আমাদেরই দেশে, ভারতে। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, এই সব ইনফরমেশন তোমাদেরকে মনে রাখতে হবে।
এরপর 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে কাকে পরাজিত করে খো খো ওয়ার্ল্ড কাপ 2025 শিরোপা জিতেছে ভারতের পুরুষ ও মহিলা উভয় দল। তো এখানে খো খো যে ওয়ার্ল্ড কাপ 2025 হয়েছিল, পুরুষ আর মহিলা উভয় দল আর কি জয়ী হয়েছে। সেটা কোন দেশকে পরাজিত করে? অপশন এ ভুটান, অপশন বি বাংলাদেশ, অপশন সি নেপাল, অপশন ডি আফগানিস্তান। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি নেপাল। এরপর 6 নম্বর প্রশ্ন, ভারত বিশ্বে কততম বৃহত্তম মেট্রো নেটওয়ার্কে পরিণত হয়েছে? অপশন এ প্রথম, অপশন বি দ্বিতীয়, অপশন সি তৃতীয়, অপশন ডি চতুর্থ। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি তৃতীয়। প্রথম হচ্ছে চীন। চীন 10,187 কিলোমিটার ডিস্টেন্স কভার করে। তারপর দ্বিতীয় হচ্ছে আমেরিকা। আমেরিকা 1,389 কিলোমিটার পথ কভার করে। আর আমাদের ভারত 1,000 কিলোমিটার পথ কভার করে। ঠিক আছে, এইগুলো পয়েন্ট তোমরা মনে রাখতে পারো। হ্যাঁ, ভারত এটা মনে রাখতে হবে যে ভারত কত কিমি পথ কভার করে। তো সেটা হবে 1,000 কিলোমিটার। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা আমরা এখান থেকেই শেষ করব, কারণ পাশে কিছুক্ষণের মধ্যে মাইক চালু হচ্ছে। তো সেই জন্য আমি ক্লাসটা আর কি কন্টিনিউ করতে পারছি না। আজকের জন্য এইটুকু ক্লাস থাকলো। এরপরেও কিন্তু ক্লাস তোমাদের থাকবে। তোমরা যারা এই চ্যানেলে নতুন আসছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেও, তাতে তোমরা সেই ক্লাসগুলো পেয়ে যাবে। আর যারা এই চ্যানেলে নতুন আসছো তারা বাকি যে আমাদের জিকে ক্লাস রয়েছে সেই ক্লাসগুলো দেখতে পারো। হ্যাঁ, ইংলিশও রয়েছে আর রিজনিংও রয়েছে, তো সেগুলো ক্লাস আমি আরও দেব। তো তোমরা সেই ক্লাসগুলো দেখতে পারো। ঠিক আছে।